আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের নতুন কারিকুলামের সপ্তম শ্রেণীর শিক্ষণ অভিজ্ঞতা বীজগাণিতিক রাশির উৎপাদক অংশে আমরা আমাদের আলোচ্য বিষয় গসাগু এবং লসাগু নির্ণয়। গসাগু এবং লসাগু তোমাদের যে বইটা দেওয়া আছে সেই বইয়ে তোমাদের লসাগু এবং গসাগু নির্ণয় একই রকম অঙ্ক কিন্তু আলাদা করে দেওয়া আছে। আমরা একটা অঙ্কের মাধ্যমেই গসাগু এবং লসাগু উভয়ই শিখতে পারব। শিক্ষার্থী, আমাদের আলোচ্য বিষয় গসাগু এবং লসাগু নির্ণয়। আজকে আমরা একটা অঙ্ক থেকে লসাগু এবং গসাগু কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা শিখব। এখানে এক নম্বর অঙ্কে তোমাদের শিক্ষণ অভিজ্ঞতার যে গসাগু লসাগু নির্ণয় আছে, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার একটা রাশি, 6ab স্কয়ার c স্কয়ার এটা আরেকটা রাশি। আমরা এই দুইটা রাশির গসাগু এবং লসাগু কিভাবে নির্ণয় করতে হয় সেটা শিখব। গসাগু লসাগু নির্ণয়ের জন্য তোমাদেরকে প্রতিটা সংখ্যাকে মৌলিক উৎপাদকে ভাঙতে হয়। প্রতিটা সংখ্যাকে মৌলিক উৎপাদকে ভাঙতে হবে। তাহলে আমি লিখলাম প্রথম রাশিটা আছে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। আচ্ছা, এখানে কোনো সাংখ্যিক সহগ নাই। যদি সংখ্যা থাকতো তাহলে আমরা সংখ্যাকে মৌলিক উৎপাদকে ভাঙতাম। যেহেতু এখানে a স্কয়ার বলতে আমরা বুঝি a গুণ a, b স্কয়ার বলতে বুঝি b গুণ b, c স্কয়ার বলতে বুঝি c গুণ c। আমরা এটাকে ধরে নিলাম। আর দ্বিতীয় রাশি আমরা লিখলাম দ্বিতীয় রাশি 6ab স্কয়ার c স্কয়ার। 6 কে আমরা দুইটা সংখ্যা ভাঙতে পারি 2 into 3 2 into 3 into b square b into b, c square c into c। যখন আমরা গসাগু নির্ণয় করব, গসাগু নির্ণয়ের জন্য মৌলিক উৎপাদকগুলো নিতে হয়। মৌলিক উৎপাদক বলতে বোঝায় তোমার প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি যে কয়টা রাশি থাকবে সেই কয়টা রাশির মধ্যে যেগুলো মিলবে, কমন রাশিগুলোকে, কমন উৎপাদকগুলোকে আমরা নিব। কমন উৎপাদকগুলো যেগুলো হবে সেগুলোই হবে রাশিগুলোর গসাগু। তাহলে আমরা লিখতে পারি প্রথম ও দ্বিতীয় রাশির মৌলিক উৎপাদক, মৌলিক উৎপাদক হবে না, সাধারণ উৎপাদক। প্রথম ও দ্বিতীয় রাশির সাধারণ উৎপাদক। এখন একটু খেয়াল করে দেখো, সাধারণ উৎপাদকের মধ্যে এখানে a আছে, এখানে a নিলাম, ইনটু এখানে a আছে কিন্তু এখানে a আর নাই, আমি a নিতে পারবো না। এখানে একটা b আছে, b নিলাম। এখানে আরেকটা b আছে, এখানেও আরেকটা b আছে, b নিলাম। এখানে c একটা, এখানে একটা নিলাম। এখানে একটা, আমি আরেকটা নিলাম। দেখো আরেকবার খেয়াল করো, এখানে একটা a, এখানে একটা a। একটা a মিলে আমি একটা a নিলাম, কিন্তু এখানে দুইটা ছিল কিন্তু এখানে একটা, সর্বনিম্ন একটা মিলে তাই আমি একটা দিলাম। এখানে দুইটা b আছে, এখানেও দুইটা b আছে, আমি দুইটা b নিলাম। এখানে দুইটা c এবং এখানে দুইটা c আছে, তাই আমি দুইটাই নিলাম। যদি এখানে দুইটা এখানে একটা থাকতো তাহলে আমরা একটা মৌলিক c নিতাম। তাহলে নির্ণয় গসাগু, সুতরাং নির্ণয় গসাগু হবে এগুলো গুণ করে দাও a b স্কয়ার c স্কয়ার। আমরা যদি লসাগু নির্ণয় করি প্রথম ও দ্বিতীয় রাশির লসাগু, প্রথম ও দ্বিতীয় রাশির লসাগুর ক্ষেত্রে তোমার কমনগুলো নিতে হবে, কমনগুলো ছাড়াও নিতে হবে। আমরা সহজে বোঝার জন্য কমন কোনগুলো, কমন ছাড়া কোনগুলো, সেগুলো বোঝার থেকে সবচেয়ে সহজ উপায় যেই রাশিতে যে সংখ্যাটা সবচেয়ে বেশি থাকবে সেটাই নেব। যেমন একটু খেয়াল করে দেখো তোমরা, a স্কয়ার এখানে আছে দুইটা, এখানে আছে একটা, আমি একটা a স্কয়ার নিয়ে নিব। কেন? সর্বোচ্চ a স্কয়ার আছে একটা, আমি সর্বোচ্চটা নিব, তাহলে সহজেই বুঝে যাবে। যেমন b স্কয়ার এখানে আছে দুইটা, এখানেও আছে দুইটা, তাহলে আমি b স্কয়ার নিলাম। এখানে আছে c স্কয়ার, এখানেও আছে c স্কয়ার, আমি c স্কয়ার নিলাম। আবার একটু খেয়াল করে দেখো, এখানে আছে 2 into 3 অর্থাৎ 6, তাহলে আমরা 6 নিয়ে দিলাম।
তাহলে আমরা পেয়ে গেলাম প্রথম ও দ্বিতীয় রাশির লসাগু 6a² b² c²। তাহলে আমরা আজকে শিখলাম প্রথম ও দ্বিতীয় রাশির লসাগু এবং গসাগু কিভাবে নির্ণয় করতে। আমরা চলো আমরা আবার আরেকটা অঙ্ক করি, 2 নম্বর অঙ্ক। প্রথম রাশি 10ab² x²। 10 কে আমরা মৌলিক সংখ্যায় যদি ভাঙি 2 এবং 5, 2 গুণ 5 ইনটু a একটা আছে, b² মানে b ইনটু b, x² মানে x ইনটু x। আমরা মৌলিক উৎপাদকে ভেঙে নিলাম। প্রতিটা সংখ্যা রাশিকে মৌলিক উৎপাদকে ভাঙতে হয়। দ্বিতীয় রাশি 15a² by²। 15 কে যদি আমরা ভাঙি মৌলিক রাশিতে তাহলে আমাদের হবে 3 ইনটু 5 ইনটু a² অর্থাৎ a ইনটু a b y² y ইনটু y। ঠিক সেম ভাবে আমরা যখন গসাগু নির্ণয় করব তখন আমরা লিখব প্রথম ও দ্বিতীয় রাশির সাধারণ উৎপাদক। প্রথম ও দ্বিতীয় রাশির সাধারণ উৎপাদক যেগুলো মিলবে, সাধারণ উৎপাদক বলতে বুঝে যেগুলো মিলবে। যেমন এখানে খেয়াল করো 2 2 নাই, নিব না। 5 5 মিলে আমরা 5 নিলাম, 5 আর 5 ম্যাচ। a একটা আছে, এখানে একটা a আছে, a নিব। এখানে a আরেকটা থাকাতেও কিন্তু এখানে যেহেতু a নাই আমরা নিতে পারবো না। গসাগুর ক্ষেত্রে সব মিনিমাম যেটা সবচেয়ে কম মিলবে b একটা নিব। এখানে b আরেকটা থাকা কিন্তু এখানে নাই, তাই আমরা নিতে পারবো না। x এখানে আছে কিন্তু এখানে নাই, নিতে পারবো না। এখানে y আছে দ্বিতীয় রাশিতে কিন্তু প্রথম রাশিতে y নাই, তাই আমরা y নিতে পারবো না। তাহলে সুতরাং নির্ণয় গসাগু হবে গসাগু 5ab। তাহলে আমরা একই সাথে দুইটির লসাগু নির্ণয় করে ফেলি। প্রথম ও দ্বিতীয় রাশির লসাগু হবে, লসাগু যেটা সর্বোচ্চ সংখ্যা আমি বলেছিলাম, যেমন 2 মিলে না মিলেও নিব 2, 5 5 একটা নিব। এখানে 3 নেওয়া বাকি আছে, আমরা সংখ্যাগুলোকে আগে নিয়ে ফেললাম ইনটু এখানে খেয়াল করে দেখো a একটা, এখানে 2টা, তাহলে আমি 2টা নিয়ে ফেললাম। 2টা মানে a² ইনটু এখানে b 2টা, এখানে একটা, তা আমরা বড় সবচেয়ে বেশিটা নিব। এখানে x 2টা নিয়ে ফেললাম, এখানে যদিও নাই। এখানে y 2টা, আমরা 2টা নিয়ে ফেললাম। তাহলে গুণ করে দাও, 5 দুগুণে 10, 3 10 30, a² b² x² y²। এই হলো গিয়ে আমাদের আজকের গসাগু এবং লসাগু, যেটা আমরা নির্ণয় করা শিখলাম। ঠিক একই রকম ভাবে তোমাদের যে গসাগু লসাগু নির্ণয়ের অভিজ্ঞতা, সেখানে অভিজ্ঞতা দেওয়া আছে 1 থেকে 4 পর্যন্ত সবগুলো অঙ্কই একই রকম।